বেসিকটা জানার পরে এবার চলুন আরেকটু আগানো যাক। ন্যারেশনে মূলত আমাদের 4টা পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনগুলোকে নিয়ে আমরা এখন ধাপে ধাপে আলাপ করব। একটি উদাহরণের মাধ্যমে দেখা যাক। হি সেড টু মি আই এম গোয়িং টু কলেজ নাও। এটার ইনডিরেক্ট স্পিচ হতে পারে হি সেড টু মি অথবা হি টোল্ড মি, যে কোনোটা ব্যবহার করলেই চলবে। তবে সাধারণত আমরা ইনডিরেক্ট স্পিচে সেড টু ব্যবহার করি না, সাধারণত আমরা টোল্ড ব্যবহার করি। যদি কেউ ব্যবহার করেন তাহলে যে ভুল হবে সেটা নয়, কিন্তু আমরা সাধারণত ইনডিরেক্ট স্পিচে সেড টু ব্যবহার করি না, টোল্ড ব্যবহার করে থাকি। সুতরাং আপনারা টোল্ড ব্যবহার করাটাকেই প্রাধান্য দিবেন বা টোল্ড ব্যবহার করাটাই শ্রেয়। দ্যাট হি ওয়াজ গোয়িং টু কলেজ দেন। তাহলে দেখুন এখানে ইনডিরেক্ট করার সময় আমাদের কী কী পরিবর্তন হলো। প্রথম পরিবর্তনটা হলো দ্যাট। তবে দ্যাটটা এটা যে ব্যবহার করতেই হবে সেরকম না, এটা একটি মাইনর পরিবর্তন। অর্থাৎ দ্যাট আমরা সাধারণত স্পোকেনে ব্যবহার করি না, তবে আমরা রিটেন ইংলিশে ব্যবহার করি। সুতরাং দ্যাটটা একদম আবশ্যকীয় কোনো কিছু নয়। দ্যাটটা পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে। এটা না লিখলেও যে খুব বেশি সমস্যা হতো তা নয়। পরবর্তীতে আমরা লিখেছি হি, তার মানে এটা পার্সনের পরিবর্তন করেছি। আর ডিরেক্ট স্পিচে ছিল আই অ্যাম গোয়িং, ইনডিরেক্ট স্পিচে লিখলাম হি ওয়াজ গোয়িং, অর্থাৎ ওয়াজ গোয়িং ভার্বের পরিবর্তন করলাম। টু কলেজ ঠিক আছে। এরপরে নাও এর জায়গায় হলো দেন। তার মানে এখানে মূলত 3টা পরিবর্তন এসছে, সেগুলো হচ্ছে হি ওয়াজ গোয়িং, আরেকটা হচ্ছে দেন। আরেকটা পরিবর্তন আছে, সেটা হচ্ছে ভোকেটিভ অথবা প্যারেনথেসিসের পরিবর্তন। সেটা আমরা এখানে আসে নাই, করিনি, তবে অন্যত্র আমাদের সেই পরিবর্তনটা আসবে, তখন আমরা করব। তাহলে ন্যারেশনে আমরা যে 4টা পরিবর্তন করি সেগুলো হচ্ছে চেঞ্জ অফ টেন্স, অর্থাৎ টেন্সের পরিবর্তন করতে হয়, চেঞ্জ অফ পার্সোনাল প্রোনাউন্স ও ডিটারমিনাস, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন অথবা ডিটারমিনারের পরিবর্তন করি, চেঞ্জ অফ টাইম অথবা প্লেস অ্যাডভার্বিয়ালস, অর্থাৎ টাইম অথবা প্লেস অ্যাডভার্বিয়ালের পরিবর্তন করি, চেঞ্জ অফ ভোকেটিভ কেস ও প্যারেনথেসিস, অর্থাৎ ভোকেটিভ কেস অথবা প্যারেনথেসিসের পরিবর্তন করি। ভোকেটিভ কেস এবং প্যারেনথেসিসের পরিবর্তনটা নিয়ে আমরা শেষের দিকে আলোচনা করব, কোনো সমস্যা নাই। এই বিষয়টা আপনাদের কাছে নতুন মনে হলো, কোনো সমস্যা নেই, এটা নিয়ে আমরা আলোচনা পরে করব। এবার চলুন অতীব জরুরি একটি বিষয়, সেটি হচ্ছে সেড কোথায় বসাই আর টোল্ড কোথায় বসাই। যদি অবজেক্ট থাকে তাহলে আমরা টোল্ড বসাই, আর যদি অবজেক্ট না থাকে তাহলে আমরা সেড বসাই। আর সেড এর প্রেজেন্ট হচ্ছে সেই, আর টোল্ডের প্রেজেন্ট হচ্ছে টেল। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, তার মাধ্যমে এটা আমরা বুঝি। হি সেড আই এম হাংরি, এটার ইনডিরেক্ট হবে হি সেড দ্যাট হি ওয়াজ হাংরি। তাহলে এখানে হি সেডই আমরা রেখে দিলাম, কারণ এরপরে অবজেক্ট ছিল না। যেমন হি সেড, এখানে কাকে বলা হলো সেই অবজেক্টটা ছিল না, সুতরাং আমরা এখানে সেডই রেখে দিলাম। হি সেড টু মি আই এম হাংরি, এখানে দেখুন মি আছে, তার মানে অবজেক্ট আছে, সুতরাং আমরা এখানে বলবো হি টোল্ড মি। তবে একটা জিনিস লক্ষণীয়, টোল্ড ব্যবহার করলে আমরা কিন্তু এখানে এরপরে টু ব্যবহার করব না। তাহলে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ হাংরি। হি সেস আই এম হাংরি, এটা প্রেজেন্ট, এখানে হবে হি সেস দ্যাট হি ইজ হাংরি। এখানে দেখুন আমরা কিন্তু সেসই রেখে দিলাম, আমরা কিন্তু এটাকে পরিবর্তন করলাম না। হি সেস টু মি আই এম হাংরি, হি টেলস মি দ্যাট হি ইজ হাংরি। এখানে দেখুন হি সেস টু মি, অর্থাৎ অবজেক্ট রয়েছে, সুতরাং আমরা এখানে বললাম হি টেলস মি হি ইজ হাংরি। এবার চলুন চেঞ্জ অফ টেন্স, এটা নিয়ে আলাপটা শুরু করি। প্রেজেন্ট টেন্সগুলো পাস্ট টেন্স হয়, পাস্ট ইনডেফিনিটটি পাস্ট পারফেক্ট হয়, পাস্ট কন্টিনিউয়াসটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এই হচ্ছে মূল কথা। আমরা চলুন ছকের মাধ্যমে দেখি। ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট সিম্পল থাকলে ইনডিরেক্ট স্পিচে পাস্ট সিম্পল হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট সিম্পল থাকলে পাস্ট পারফেক্ট হয়, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এছাড়াও মডেলগুলোর পরিবর্তন হয়। মেই থাকলে মাইট হয়, ক্যান থাকলে কুড হয়, শ্যাল থাকলে শুড হয়, উইল থাকলে উড হয়। তবে এগুলো কিন্তু ফিক্সড নয় যে শ্যাল থাকলে শুডই হবে, কোনো কোনো ক্ষেত্রে শুডের পরিবর্তে উডও হতে পারে, সেটা অর্থ অনুযায়ী পরিবর্তনটা হয়ে থাকে। এবার চলুন চেঞ্জ অফ টেন্স নিয়ে আমরা এক্সাম্পল দেখি, তাহলে আরও ভালো বুঝতে পারবো। রাসেল সেড আই প্লে ক্রিকেট, এটা প্রেজেন্ট সিম্পল, তাহলে হবে রাসেল সেড দ্যাট হি প্লেড ক্রিকেট,
অর্থাৎ এখানে প্লে এর জায়গায় প্লেইড হলো, অর্থাৎ আমাদের ডিরেক্ট স্পিচে ছিল প্রেজেন্ট সিম্পল আর ইনডিরেক্টে হয়ে গেল পাস্ট সিম্পল। রাসেল সেড আই এম প্লেইং ক্রিকেট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে ইনডিরেক্ট স্পিচে হবে রাসেল সেড দ্যাট হি ওয়াজ প্লেইং ক্রিকেট, অর্থাৎ এখানে পাস্ট কন্টিনিউয়াস হলো। রাসেল সেড আই প্লেড ক্রিকেট, এটা প্রেজেন্ট পারফেক্ট। এখানে হবে রাসেল সেড দ্যাট হি হ্যাড প্লেড ক্রিকেট, অর্থাৎ ছিল প্রেজেন্ট পারফেক্ট আর এটা হয়ে গেল এখন পাস্ট পারফেক্ট। রাসেল সেড আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর অ্যান আওয়ার, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হবে রাসেল সেড দ্যাট হি হ্যাড বিন প্লেইং ক্রিকেট ফর অ্যান আওয়ার, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো। রাসেল সেড আই প্লেড ক্রিকেট, রাসেল সেড দ্যাট হি হ্যাড প্লেড ক্রিকেট, অর্থাৎ এখানে ছিল পাস্ট সিম্পল, হয়ে গেল পাস্ট পারফেক্ট। রাসেল সেড আই ওয়াজ প্লেইং ক্রিকেট, অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস, এখানে হবে রাসেল সেড দ্যাট হি হ্যাড বিন প্লেইং ক্রিকেট, অর্থাৎ এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার চলুন আমরা মডেলের কিছু পরিবর্তন দেখি। আই সেড টু হিম আই উইল প্লে ইন দ্য আফটারনুন, আই টোল্ড হিম দ্যাট আই উড প্লে ইন দ্য আফটারনুন, অর্থাৎ এখানে আয়ের পরে উড হয়ে গেল, আগে ছিল উইল, এখন হয়ে গেল উড। সোনিয়া সেড হ্যালেন মে কাম টুডে, সোনিয়া সেড দ্যাট হ্যালেন মাইট কাম টুডে, অর্থাৎ ছিল মে, এখানে হয়ে গেল মাইট। হি সেড আই ক্যান ডু ইট, হি সেড দ্যাট হি কুড ডু ইট, অর্থাৎ এখানে ছিল ক্যান, হয়ে গেল কুড। কিন্তু রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয় তাহলে রিপোর্টেড ক্লজে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয় না। চলুন কিছু এক্সাম্পল দেখি। তপু সেস অথবা তপু উইল সেই আই এম রাইট, তাহলে ইনডিরেক্টে হবে তপু সেস অথবা তপু উইল সেই দ্যাট হি ইজ রাইট। এখানে দেখুন টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হলো না, কারণ রিপোর্টিং ভার্বটা ছিল প্রেজেন্ট অথবা ফিউচার, সুতরাং এখানে রিপোর্টেড যে ক্লজ সেখানে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হলো না। রতন সেস অথবা রতন উইল সেই আই উইল গো আউট ফর এ ওক, রতন সেস অথবা রতন উইল সেই দ্যাট হি উইল গো আউট ফর এ ওক। এখানেও দেখুন ছিল আই উইল, এটা হলো হি উইল, এখানে কিন্তু উইলের পরিবর্তে উড হয় নাই, অর্থাৎ এখানে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার ছিল, সে কারণে এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় নাই। আই সেই অথবা আই এম সেইং অথবা আই হ্যাভ সেড ইউ উইল পাস দ্য এক্সামিনেশন, ইনডিরেক্টে হবে আই সেই অথবা আই এম সেইং অথবা আই হ্যাভ সেড দ্যাট ইউ উইল পাস দ্য এক্সামিনেশন, অর্থাৎ এখানেও টেন্সের কোনো পরিবর্তন হলো না, কারণ এখানে ছিল প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট। তার মানে হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয় তাহলে রিপোর্টেড ক্লজে আপনার টেন্সের কোনো পরিবর্তন হয় না। এবার চলুন আমরা পার্সনের পরিবর্তনগুলিকে নিয়ে আলোচনা করি। যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, আর যদি থার্ড পার্সন থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। প্রথমে আমরা ফার্স্ট পার্সনের পরিবর্তনগুলো দেখি। আই সেড টু ইউ আই লাইক মাই ওয়ার্ক, ইনডিরেক্ট হবে আই টোল্ড ইউ দ্যাট আই লাইকড মাই ওয়ার্ক। এখানে দেখুন রয়েছে আই, তারপরে রয়েছে মাই, আই লাইক মাই ওয়ার্ক, অর্থাৎ এটা পরিবর্তন হবে এই যে প্রথমে আই রয়েছে সেটা অনুযায়ী, অর্থাৎ এজন্য এখানে আয়ের আর কোনো পরিবর্তন হলো না। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনারা অর্থ অনুযায়ী পরিবর্তনটা করেন, তাহলে আর কোনো সমস্যাই বোধ হবে না। আর যদি আপনি এভাবে গ্রামাটিক্যালি ধরতে যান অনেক সময় সমস্যা হতে পারে। তবে অর্থ অনুযায়ী পরিবর্তন করলে আপনার সবগুলো 100% এমনিতে কারেক্ট হবে। যেমন এখানে অর্থটা কি, আই সেড টু ইউ, আমি তোমাকে বলেছিলাম আই লাইক মাই ওয়ার্ক, আমি আমার কাজকে পছন্দ করি, তাহলে অটোমেটিকলি চলে আসে আই টোল্ড ইউ, আমি তোমাকে বলেছিলাম দ্যাট যে আই লাইক মাই ওয়ার্ক, অর্থাৎ আমি আমার কাজকে পছন্দ করেছিলাম। ইউ সেড টু মি, তুমি আমাকে বলেছিলে আই অলসো লাইক মাই ওয়ার্ক, আমিও আমার কাজ পছন্দ করি। তাহলে ইউ টোল্ড মি, তুমি আমাকে বলেছিলে দ্যাট ইউ অলসো লাইকড ইয়োর ওয়ার্ক। এবারে কিন্তু হয়ে গেল ইউ, এটা আইটা হয়ে গেল ইউ, তার কারণটা হচ্ছে এবার সাবজেক্টটা ছিল ইউ, সুতরাং এখানে হবে ইউ অলসো লাইকড ইয়োর ওয়ার্ক, অর্থাৎ এখানে মায়ের জায়গায় হয়ে গেল ইয়োর। হি সেড টু মি আই টু লাইক মাই ওয়ার্ক, সে আমাকে বলল আমিও আমার কাজকে পছন্দ করি। এবার হবে কি, হি টোল্ড মি দ্যাট হি লাইকড,
এবারে আই আছে ফার্স্ট পার্সন, এটা পরিবর্তন হবে থার্ড পার্সন অনুযায়ী, অর্থাৎ সাবজেক্ট আছে থার্ড পার্সন। সুতরাং হি টু লাইক হিজ ওয়ার্ক। শি টোল্ড মি আই গো টু আওয়ার ভিলেজ। সে আমাকে বলেছিল আমি আমাদের গ্রামে যাই। তাহলে ইনডাইরেক্ট হবে শি টোল্ড মি দ্যাট শি ওয়েন্ট টু দেয়ার ভিলেজ। অর্থাৎ এখানে সাবজেক্ট রয়েছে শি, সুতরাং এখানে হলো শি, আয়ের জায়গায় হলো শি, আর এখানে ছিল আওয়ার, সুতরাং এখানে হবে দেয়ার। দে সেড টু হিম উই গো টু আওয়ার ভিলেজ। তারা তাকে বলেছিল আমরা আমাদের গ্রামে যাই। তাহলে ইনডাইরেক্ট হবে দে টোল্ড হিম দ্যাট দে ওয়েন্ট টু দেয়ার ভিলেজ। এখানে ওয়ের জায়গায় হলো দেই, কারণ সাবজেক্ট ছিল দেই, আর আওয়ারের জায়গায় হলো দেয়ার, কারণ এটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। অর্থাৎ ফার্স্ট পার্সনগুলো পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট যা আছে সেটা অনুযায়ী আপনাকে বসাতে হবে। আর আপনি সবসময় অর্থ অনুযায়ী করবেন, তাহলে আপনার একটাও ভুল হবে না। এবার চলুন আমরা সেকেন্ড পার্সনের পরিবর্তনগুলো দেখি। সেকেন্ড পার্সন পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী। আই সেড টু ইউ ইউ ডোন্ট ডু ইউর ডিউটি। তাহলে আই টোল্ড ইউ দ্যাট ইউ ডোন্ট ডু ইউর ডিউটি। এখানে অবজেক্টটা ছিল ইউ, সুতরাং ইউর কোনো পরিবর্তন হলো না। আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম ইউ ডোন্ট ডু ইউর ডিউটি, তুমি তোমার কাজটা ঠিকমতো করো না। তাহলে এবারে অবজেক্ট আছে হিম, সুতরাং এই হিম অনুযায়ী ইউটা পরিবর্তন হবে। তাহলে আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম দ্যাট হি ডিডেন্ট ডু হিজ ডিউটি। তাহলে দেখুন ইউর জায়গায় হয়ে গেল হি, কারণ অবজেক্ট আছে হি, সুতরাং হিম। এই হিম অনুযায়ী আমাদের কি হিটা পরিবর্তন করতে হলো। আবার পরেরটাতে দেখুন রয়েছিল ইয়োর, এখানে হয়ে গেল হিস। আই সেড টু হার ইউ ডোন্ট ডু ইউর ডিউটি। তাহলে এবারে আবার অবজেক্টে রয়েছে হার, সুতরাং এখানে এটা অনুযায়ী পরিবর্তনটা হবে। আই টোল্ড হার, আমি তাকে বলেছিলাম দ্যাট শি, এখানে শি হয়ে গেল ইউটা, কারণ এখানে অবজেক্ট ছিল হার। শি ডিডেন্ট ডু হার ডিউটি, এখানে হার হলো কারণ অবজেক্টটা ছিল হার। আই সেড টু দেম ইউ ডোন্ট ডু ইউর ডিউটি। এবারে দেখুন অবজেক্ট রয়েছে দেম, সুতরাং এই দেম অনুযায়ী ইউটা পরিবর্তন হবে। আই সেড টু দেম দ্যাট দে ডিডেন্ট ডু দেয়ার ডিউটি, অর্থাৎ ইউটা এখানে হয়ে গেল দেই, আর পরেও দেখুন ইয়োর হয়ে গেল দেয়ার। ইউ সেড টু আস, তুমি আমাদেরকে বলেছিলে ইউ ডোন্ট ডু ইউর ডিউটি, তোমরা তোমাদের কাজ ঠিকমতো করো না। তাহলে এখানে অবজেক্টটা আছে আস, সুতরাং এই আস অনুযায়ী আপনার এই পরবর্তীতে সাবজেক্টটা পরিবর্তন হবে। ইউ টোল্ড আস দ্যাট উই ডিডেন্ট ডু আওয়ার ডিউটি। এবারে ইউটা হয়ে গেল উই, কারণ অবজেক্ট ছিল আস, সুতরাং এই আস অনুযায়ী এখানে পরিবর্তনটা হবে ইয়োর, এটা হয়ে গেল আওয়ার। দ্য ওল্ড ম্যান সেড টু দ্য গার্ল আই নো ইউ অ্যান্ড ইউর ফাদার। বৃদ্ধ লোকটি মেয়েটিকে বলেছিল আমি তোমাকে এবং তোমার বাবাকে চিনি। তাহলে দ্য ওল্ড ম্যান সেড টু দ্য গার্ল, আই, এখানে আই ফার্স্ট পার্সন, এই ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে আই বলতে ওই বৃদ্ধ লোকটিকে, সুতরাং এখানে হবে হি নিউ হার, ইউর জায়গায় এই ইউ বলতে বোঝানো হচ্ছে অবজেক্ট, অর্থাৎ মেয়েটিকে, গার্লকে, সুতরাং এখানে হবে হার। অ্যান্ড ইয়োর ফাদার, তার মানে মেয়েটার বাবা, অর্থাৎ এখানে হবে হার ফাদার। তার মানে হলো দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য গার্ল, বৃদ্ধ লোকটি মেয়েটিকে বলেছিল দ্যাট, যে হি নিউ হার, তিনি মেয়েটিকে চিনতেন, মানে হার বলতে এখানে মেয়েটি, অ্যান্ড হার ফাদার, তার বাবাকেও চিনতেন। এবার চলুন আমরা থার্ড পার্সনের পরিবর্তনগুলো দেখি। থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। আই সেড টু ইউ হি উইল নট ডু হিজ ডিউটি। আই টোল্ড ইউ দ্যাট হি উড নট ডু হিজ ডিউটি। এখানে দেখুন রয়েছে হি, আর পরেরটাতে রয়েছে হিস, সুতরাং এই দুইটার কোনো পরিবর্তন হলো না। ইউ সেড টু হিম, তুমি তাকে বলেছিলে হি উইল ডু হিজ ডিউটি, সে তার কাজটি করবে। ইউ টোল্ড হিম দ্যাট হি উড ডু হিজ ডিউটি, অর্থাৎ এখানেও হি এর কোনো পরিবর্তন হলো না। আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম শি উইল ডু হার ডিউটি, সে তার কাজ করবে। আই টোল্ড হিম দ্যাট, আমি তাকে বলেছিলাম দ্যাট শি উড ডু হার ডিউটি, সে তার কাজটি করবে। এখানেও দেখুন কোনো পরিবর্তন হলো না। দে সেড টু আস, তারা আমাদেরকে বলেছিল দে উইল হেল্প দেমসেলভস। দে টোল্ড আস, তারা আমাদেরকে বলেছিল দ্যাট দে উড হেল্প দেমসেলভস, তারা তাদেরকেই হেল্প করবে। তার মানে এখানে দে এর কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। তাহলে মূল কথা যেটা, সেটা হচ্ছে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়,
সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হয় না। এবার আমরা টাইম অথবা প্লেস অ্যাডভার্বিয়ালের পরিবর্তন দেখব। সহজ কথায় বললে নৈকট্যবাচক ওয়ার্ড থাকলে দূরত্ববাচক ওয়ার্ড হবে। ডিরেক্ট স্পিচে নাও থাকলে ইনডিরেক্টে দেন হবে, অ্যাগো থাকলে বিফোর, হিয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, দিজ থাকলে দোজ, কাম থাকলে গো। তবে কাম থাকলে সবসময় যে গো হয় তা কিন্তু নয়। কোথায় কাম থাকলে গো হবে আর কোথায় হবে না এটা নিয়ে আমি আলাদা করেই কথা বলবো, আপনাদের দেখার আমন্ত্রণ রইল। টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে নেক্সট অথবা ফলোয়িং ডে, ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর অথবা দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে আফটার টুমোরো থাকলে ইন 2 days টাইম, নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং উইক। এবার চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আহসান সেড টু মি, আহসান আমাকে বলেছিল, হামিদ উইল সিট হিয়ার ইন দিস রুম নাও অ্যান্ড ডু দি সামস। ইনডিরেক্টটা হবে আহসান টোল্ড মি দ্যাট, আহসান আমাকে বলেছিল যে হামিদ উড সিট দেয়ার ইন দ্যাট রুম। এখানে দেখুন দিস রুম, এখানে হয়ে গেল দ্যাট রুম, নাও এর জায়গায় হলো দেন, অর্থাৎ আমরা নাও নৈকট্যবাচক ছিল, দেন করলাম, অ্যান্ড ডু দিজ সামস, এটা হয়ে গেল দোজ সামস। অর্থাৎ এখানে তিনটা পরিবর্তন হলো, একটা হচ্ছে দিস হয়ে গেল দ্যাট, নাও থাকলে হলো দেন, আর দিজ থাকলে হবে দোজ। দ্য হেডমাস্টার সেড টু দ্য বয়েজ, হেডমাস্টার বালকগুলোকে বলেছিলেন, দেয়ার উইল বি আ হলিডে টুমরো, আগামী দিন বন্ধ থাকবে। দ্য হেডমাস্টার টোল্ড দ্য বয়েজ দ্যাট দেয়ার উড বি আ হলিডে দ্য নেক্সট ডে, অর্থাৎ এখানে ছিল টুমোরো, এটা পরিবর্তন হয়ে এখানে হলো দ্য নেক্সট ডে। আলী সেড টু মি, ইউ ক্যানট ডু ইট দাস, তুমি এভাবে এটা করতে পারো না। আলী টোল্ড মি দ্যাট আই কুড নট ডু ইট ইন দ্যাট ওয়ে, অর্থাৎ দাসকে পরিবর্তন করে আমরা এখানে লিখলাম ইন দ্যাট ওয়ে। এবার চলুন শুরুতে যেটা বলেছিলাম ভোকেটিভ কেস এবং প্যারেন্থেসিস নিয়ে কথা বলবো। চলুন আমরা এখানে কিছু এক্সাম্পল দেখি। দ্য টিচার সেড স্টুডেন্টস লিসেন টু মি, এটার ইনডিরেক্ট হবে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস টু লিসেন টু হিম, অর্থাৎ এখানে স্টুডেন্টদেরকে টিচার স্টুডেন্ট বলে সম্বোধন করে বললেন এরকমটা কিন্তু হবে না, আমরা ডিরেক্ট বসাবো দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট টু লিসেন টু হিম। এখন একটা প্রশ্ন হতে পারে এখানে আস্কড মানে কি প্রশ্ন করা, আসলে কিন্তু তা নয়। আস্কড অনেক সময় আমরা কথা প্রসঙ্গে মানে করতে বলা, চাওয়া এরকম অর্থেও আমরা আস্কড শব্দটাকে ব্যবহার করি। সুতরাং দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস টু লিসেন টু হিম। আরেকটা ভোকেটিভ কেসের এক্সাম্পল দেখা যাক। হি সেড রাকিব ডোন্ট শাউট, তিনি বললেন রাকিব শব্দ করো না। হি আস্কড রাকিব নট টু শাউট, অর্থাৎ এখানে আমরা সরাসরি রাকিবকে অবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। হি সেড মিস্টার করিম টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি ইজ নট অ্যান অনেস্ট ম্যান, এখানে ইনডিরেক্ট হবে হি সেড দ্যাট মিস্টার করিম ওয়াজ নট অ্যান অনেস্ট ম্যান। তাহলে প্রশ্ন হলো টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি এইটুকু অংশ কোথায় গেল? এগুলোকে যদি আমরা আবার ইনডিরেক্ট করি তাহলে এটা একটা অদ্ভুত অর্থ দেয়, যে কারণে এই ব্র্যাকেটের মধ্যে যে জিনিসগুলো থাকে এই জিনিসগুলোকে আমরা অনেক সময় ব্যবহার করি না। এখানে ব্র্যাকেট নয়, এখানে ছিল কমা, ওই কমা ব্র্যাকেট একই কথা, এগুলোকে আমরা ইনডিরেক্ট করার সময় ব্যবহার করি না।